বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশন কিন্তু শেয়ার করেছি, বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি। তো এখন চলছে শর্ট টাইপের কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে একত্রে করে তোমাদের সামনে তুলে ধরার পর্ব। তো ইতিমধ্যে বিভিন্ন সাবজেক্ট কিন্তু আমি তুলে ধরেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের জীবন বিজ্ঞান। তো জীবন বিজ্ঞান বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু আমরা পাবো। তো আজকের আলোচনা আমাদের এমসিকিউ প্রশ্ন, এবং আজ প্রায় 80 কোশ্চেন আমরা তোমাদের সামনে শেয়ার করব এবং সম্পূর্ণ এমসিকিউ রূপেই তোমাদের সামনে শেয়ার করব। তবে আশা করছি এই 80টি প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা একদিকে যেমন কমন পাবে, ঠিক একই রকমভাবে এসএকিউ টাইপসের যে প্রশ্নগুলো রয়েছে এই এমসিকিউ এর প্রশ্ন থেকে কিছু প্রশ্ন এসএকিউ টাইপের প্রশ্ন হিসেবে আসতে পারে। যে কারণে এমসিকিউ প্রশ্নগুলো যেমন দেখবে, তার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তরটা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এসএকিউ রূপে আসতে পারে। তো আর বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব মূল প্রশ্ন এবং তার উত্তর পর্বে। শুধু একটা কথা বলার রয়েছে, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও। রেডি না করলেও অন্তত একবার বা দুবার রিডিং অন্তত একটু শুনে যেও, শুনে গেলেও কাজে লাগবে, এটুকু তোমাদের বলতে পারি। সময় নষ্ট নয়, চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং তার সঙ্গে অবশ্যই উত্তর। প্রথম প্রশ্ন দেখো, হটস্পট ধারণাটির প্রবর্তক কে? অপশন রয়েছে ডেভিড সিম্পসন, মেয়ার, নরমান মায়ার্স। তো উত্তর হচ্ছে নরমান মায়ার্স। দ্বিতীয় প্রশ্ন, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদটি হলো কোনটি? অপশন কতে রয়েছে সর্পগন্ধা, খতে রয়েছে সিনকোনা, পেয়ারা, কালোমেঘ। উত্তর হচ্ছে সর্পগন্ধা। পরে কোশ্চেন, সংরক্ষণের একটি আধুনিক ব্যবস্থা হলো? প্রথম অপশন রয়েছে জাতীয় উদ্যান, দ্বিতীয় অপশন রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য। তো সংরক্ষণের আধুনিক ব্যবস্থা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। পরে কোশ্চেন, ভারতের বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি? ভারতীয় বাঘ, কস্তুরী মৃগ, ভারতীয় গাধা শূকর, আর গৃহপালিত বিড়াল বেজি, গৃহপালিত গরু ঘোড়া। মানে জোড়া জোড়া রয়েছে, এর মধ্যে কোন জোড়াটা হচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণী সেটা তোমাকে লিখতে হবে। তো যে কটা রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে ভারতীয় বাঘ এবং কস্তুরী মৃগ। ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি? পরে কোশ্চেন, ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ সুন্দরী কলসপত্রী চন্দন, আম জাম কাঁঠাল, ধান গম বাগড়া, শিমুল অর্জুন তেঁতুল। এর মধ্যে উত্তর হচ্ছে সুন্দরী কলসপত্রী চন্দন। পরে কোশ্চেন, অধিক জনসংখ্যার বৃদ্ধিকে বলা হয় জনসম্প্রসারণ, জন উন্নয়ন, জনবিস্ফোরণ, জনসংকোচন। তো জনসংখ্যার অধিক পরিমাণ বৃদ্ধি পেলে তখন আমরা তাকে বলি জনবিস্ফোরণ। পরে কোশ্চেন, ফুসফুস ক্যান্সার এর জন্য দায়ী গ্যাসটি কোনটি? অপশান কতে রয়েছে র্যাডন, খতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, গতে রয়েছে হাইড্রোজেন, ঘতে রয়েছে নাইট্রোজেন। উত্তর হচ্ছে র্যাডন। পরের কোশ্চেনে চলে যাব, নিচের যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে তা হলো? কতে রয়েছে পরাগরেণু, খতে রয়েছে আর্সেনিক, গতে রয়েছে ফর্মালডিহাইড, আর ঘতে রয়েছে কোনোটিই ন। উত্তর হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন একটি যেটি মূল যে বিষয় সেটি হলো ফর্মালডিহাইড। পরের কোশ্চেন, ব্রোঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি? অপশান কতে রয়েছে দমবন্ধ ভাব, অপশান খতে রয়েছে কাশি ও কফ হওয়া, অপশান গতে রয়েছে নাক অবরুদ্ধ হওয়া, অপশান ঘতে রয়েছে সবগুলি। তো এর মধ্যে ব্রোঙ্কাইটিসের লক্ষণ কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ দমবন্ধ ভাব, কাশি কফ, নাক অবরুদ্ধ হওয়া এবং অর্থাৎ মানে কি সবগুলোই উত্তর। পরে কোশ্চেন, বিশ্ব ক্যান্সার দিবস কবে? অপশান কতে রয়েছে 4 ফেব্রুয়ারি, খতে রয়েছে 5 ডিসেম্বর, গতে রয়েছে 8 নভেম্বর এবং ঘতে রয়েছে 13 জুন। তো বিশ্ব ক্যান্সার দিবস হলো 4 ফেব্রুয়ারি। পরে কোশ্চেন, প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় উৎস কোনটি? অপশান কতে রয়েছে জলাজমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ, খতে রয়েছে আগ্নেয়গিরির উদ্গীরণ, গতে রয়েছে উষ্ণ প্রস্রবণে ব্যাকটেরিয়ার শাটন, আর একটা হচ্ছে সাইক্লোন। উত্তর হচ্ছে কদাগ, অর্থাৎ জলাজমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন। পরের কোশ্চেন 11 দাগের প্রশ্ন, অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিকারক হবে কোনটি? অপশান কতে রয়েছে কাঠের তৈরি ঘরবাড়ি, অপশান খতে রয়েছে কাচের তৈরি শিল্পদ্রব্য, অপশান গতে রয়েছে মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন, অপশান ঘতে রয়েছে পোর্সিলিনের তৈরি দ্রব্য সামগ্রী। উত্তর হচ্ছে মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন সবচেয়ে অম্লবৃষ্টির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরের কোশ্চেন আমরা চলে আসি সিওডি, অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকে বলা হচ্ছে, এর সাহায্যে মাপা হয় বায়ু দূষণের মাত্রা, জল দূষণের মাত্রা, মৃত্তিকা দূষণের মাত্রা, শব্দ দূষণের মাত্রা। উত্তর হলো জল দূষণের মাত্রা। পরে কোশ্চেন চলে যাই আমরা, পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাপ হলো কত? 0.15 ppm, 0.05 ppm, 0.01 ppm আর 0.09 ppm। উত্তর হচ্ছে 0.05 ppm। ইলেকট্রনিক হর্নের শব্দের মাত্রা কত? অপশান কতে রয়েছে 40 ডেসিবেল, খতে রয়েছে 70 ডেসিবেল, গতে রয়েছে 140 ডেসিবেল, ঘতে রয়েছে 160 ডেসিবেল। উত্তর হলো 140 ডেসিবেল। বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত? অপশান কতে রয়েছে 20.60, খতে রয়েছে 0.08, গতে রয়েছে 1.40, ঘতে রয়েছে 78.09। উত্তর হচ্ছে 78.09। পরে কোশ্চেন, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশান কতে রয়েছে অ্যাজিটোব্যাক্টার, খতে নাইট্রোব্যাক্টার, গতে মাইকোব্যাকটেরিয়াম, গতে নাইট্রোসোমেনাস। তো উত্তর হচ্ছে অ্যাজিটোব্যাক্টার। পরে কোশ্চেন,
মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবন্ধকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কোনটি? অপশন কতে রয়েছে নস্টক, খতে রয়েছে ডায়াটম, গতে রয়েছে ক্লোস্ট্রিডিয়াম, ঘতে রয়েছে অ্যানাবিনা। উত্তর হলো ক্লোস্ট্রিডিয়াম। পরের কোশ্চেনে চলে যায়। নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হলো, অপশন কতে রয়েছে রাইজোবিয়াম, খতে রয়েছে থায়োব্যাসিলাস, গতে রয়েছে নস্টক, ঘতে রয়েছে ডায়াটম। উত্তর হচ্ছে থায়োব্যাসিলাস। পরের কোশ্চেনে চলে যায়। নাইট্রোজেন ঘটিত একটি গ্রিন হাউস গ্যাস কোনটি? NO3, NH3, N2O, আর কোনোটিই নয়। উত্তর হচ্ছে N2O। পরে কোশ্চেন। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার? অপশন ক রয়েছে ল্যামার্ক, খ রয়েছে ডারউইন, গ রয়েছে দ্য ভ্রেসের এবং ঘ রয়েছে জেনোফেনের। উত্তর হচ্ছে ডারউইনের। পরে কোশ্চেন। ল্যামার্ক রচিত গ্রন্থের নাম কি? ফিলোজফিক জুলজিক, অরিজিন অফ স্পিসিস, ফিলোজফিক বটানিক এবং মাইক্রোগ্রাফিয়া। উত্তর হচ্ছে ফিলোজফিক জুলজিক হচ্ছে ল্যামার্ক রচিত গ্রন্থের নাম। পরে কোশ্চেন। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? কতে অপশনে রয়েছে ডারউইন, খ ল্যামার্ক, গ মেন্ডেল, ঘ ব্রিস। উত্তর হচ্ছে ডারউইন। পরে কোশ্চেন। তিমির ফ্লিপার ও পাখির ডানা এটি কি? এটি সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ না সমস্ত অঙ্গ? তো এটা হলো সমস্ত অঙ্গ। পরে কোশ্চেন। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? একদম সহজ কোশ্চেন। কোলন, মলাশয়, অ্যাপেন্ডিক্স, পাকস্থলী। উত্তর হচ্ছে অ্যাপেন্ডিক্স। পরে কোশ্চেন। একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে সকলেই হিমোফিলিক, হাফ হিমোফিলিক, 1/3 হিমোফিলিক নাকি 1/4 হিমোফিলিক? উত্তর হচ্ছে হাফ হিমোফিলিক হবে। তারপরে কোশ্চেন। রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটি হলো, রোগটি কোনটি? রয়্যাল ডিজিজ কাকে বলা হয়? রাতকানাকে, থ্যালোফিলিয়াকে, হিমোফিলিয়াকে, বর্ণাঢ্যতাকে? উত্তর হচ্ছে হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয়। পরে কোশ্চেন। হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? হিমোফিলিয়া, ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া? উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। পরে কোশ্চেন চলে যায়। থ্যালাসেমিয়ার বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নটা বুঝে নাও। থ্যালাসেমিয়ায় বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? অপশন ক 100%, অপশন খ 75%, অপশন গ 25%, অপশন ঘ 0%। এখানে কিন্তু কোনো প্রকার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ 0%। পরের কোশ্চেনে চলে যায়। বংশগতির জনককে? ক্রিক, মেন্ডেল, পানেট, বেটসন। একদম সহজ কোশ্চেন। উত্তর হচ্ছে মেন্ডেল। একটি সংকর দীর্ঘ অর্থাৎ টিটি এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হবে সকলেই দীর্ঘ, সকলেই খর্ব, 50% দীর্ঘ, 50% খর্ব, 75% দীর্ঘ, 25% খর্ব। উত্তর হচ্ছে 50% দীর্ঘ, 50% খর্ব। পরে কোশ্চেনে চলে যায়। দ্বিসংকর জনকের পরীক্ষায় প্রাপ্ত ফেনোটাইপগত অনুপাত কত? 9:2:2:1, 9:3:3:1, 4:2:2:1 নাকি 3:9:1:3? উত্তর হচ্ছে 9:3:3:1 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত। পরে কোশ্চেন। দুটি সংকর লম্বা অর্থাৎ টিটি মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য বংশের সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%, 75%, 100%, 125%। উত্তর হচ্ছে 50%। পরে কোশ্চেন। মটর গাছের নির্বাচিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি প্রকট? অপশন ক কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, ফুলের বর্ণ হলুদ, বীজের আকার কুঞ্চিত, ফলের আকার স্ফীত। উত্তর হচ্ছে ফলের আকার স্ফীত। পরে কোশ্চেন। মানুষের বিকাশের দশা কটি? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হচ্ছে মানুষের বিকাশের 5টি দশা রয়েছে। পরে কোশ্চেন। কোন বয়স্ক ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়? শৈশব, বয়ঃসন্ধি, পরিণত, বার্ধক্য? উত্তর হচ্ছে বয়ঃসন্ধিকালকে। মানুষের বয়ঃসন্ধিকাল হলো 8 থেকে 12 বছর, 12 থেকে 20 বছর, 8 থেকে 16 বছর, 18 থেকে 25 বছর। উত্তর হচ্ছে 12 থেকে 20 বছর। পরে কোশ্চেন। বহুকোষী জীবের বৃদ্ধিতে কটি দশা দেখা যায়? 3টি, 4টি, 5টি, 6টি? উত্তর হচ্ছে 3টি। পরে কোশ্চেন। মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো বার্ধক্য, পরিণত, বয়ঃসন্ধি এবং শৈশব। উত্তর হচ্ছে বয়ঃসন্ধি। পরে কোশ্চেন। একটি পুষ্পের ক্ষেত্রে যৌন জারণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলি হলো কি? বৃত্তি ও পুংকেশর, স্ত্রী স্তবক ও দলমণ্ডল, দলমণ্ডল ও বৃত্তি নাকি পুং স্তবক ও স্ত্রী স্তবক? উত্তর হচ্ছে পুং স্তবক ও স্ত্রী স্তবক। পরে কোশ্চেনে চলে যায়। দ্বিনিষেক দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে, দ্বিবীজপত্রী উদ্ভিদে, গুপ্তবীজী উদ্ভিদে, ব্যক্তবীজী উদ্ভিদে? উত্তর হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদে। পরে কোশ্চেন। স্বপরাগযোগ লক্ষ্য করা যায় কিসে? পেঁপেতে, লাউয়ে, সিমে, তালে? একদম সহজ কোশ্চেন, সিমে। তারপরে কোশ্চেন। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে যেটি বীজে পরিণত হয় তা হলো ডিম্বক, ডিম্বাণু, সহকারী কোষ, ডিম্বাশয়? উত্তর হচ্ছে ডিম্বক। নিষেকের পর, পরে কোশ্চেন, নিষেকের পর সপুষ্পক উদ্ভিদের ফুলের ডিম্বাশয় রূপান্তরিত হয় শস্যে, ফলে, পুষ্পাক্ষে, বীজে? উত্তর হচ্ছে ফলে। পরে কোশ্চেন। অযৌন জননের একক কি? অপশন ক জনন কোষ, অপশন খ রেণু, অপশন গ বুলবুল, অপশন ঘ দেহখণ্ড? উত্তর হচ্ছে রেণু। পরে কোশ্চেনে চলে যায়। কোন জীবের নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়? কোন জীবের নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়? মৌমাছি, ব্যাঙ, আম গাছ, পায়রা? উত্তর হচ্ছে মৌমাছি। পরে কোশ্চেন। যৌন জননের একক কি? একদম সহজ কোশ্চেন। জননাঙ্গ, দেহখণ্ড, গ্যামেট, বুলবিল? উত্তর হচ্ছে গ্যামেট। পরে কোশ্চেন। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় যে উদ্ভিদে তা হলো মশ ও ফার্ন, আম গাছ, পাইন গাছ, জবা গাছ? উত্তর হচ্ছে মশ ও ফার্ন গাছ। পরে কোশ্চেন।
পত্রজ মুকুল দ্বারা পাথরকুচির জনন হলো, এটা কোন ধরনের জনন? পত্রজ মুকুল থেকে পাথরকুচির যে পাতা গাছ জন্ম নেয় সেটা হলো এক ধরনের অঙ্গজ জনন। পরে কোশ্চেনে চলে যায়, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? উত্তর হচ্ছে 44। পরের কোশ্চেন আমি জাস্ট এবার উত্তরগুলো বলছি, তোমরা প্রয়োজনে একটু স্লোলি দেখে নিতে পারো, কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আমি জাস্ট উত্তরগুলো একটু টেনে যাচ্ছি। যে নাইট্রোজেন ক্ষরক কেবলমাত্র আরএনএতে থাকে তা হলো কি? অপশনে রয়েছে যেমন থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল। উত্তর হচ্ছে ইউরাসিল। পরে কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত হয় ও সুস্পষ্টভাবে গোনা যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর হচ্ছে মেটাফেজ। পরে কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় লিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? টেলোফেজ, মেটাফেজ, প্রোফেজ, অ্যানাফেজ। উত্তর হচ্ছে টেলোফেজ। পরে কোশ্চেন, একটি কোষ বিভাজন বেমতন্তু তৈরি করলে তাকে কোন ধরনের কোষ বিভাজন বলে? অ্যামাইটোসিস, প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন নাকি মাইটোসিস? উত্তর হচ্ছে অ্যামাইটোসিস। পরে কোশ্চেনে চলে যায়, অ্যামিবার গমনাঙ্গ কি? সিলিয়া, ফ্লাজেলা, ক্ষণপদ, সিটা। উত্তর হচ্ছে ক্ষণপদ, অ্যামিবার গমনাঙ্গ। পরে কোশ্চেন, অস্থি যার মাধ্যমে পেশির সঙ্গে যুক্ত থাকে তা হলো লিগামেন্ট, তন্তু, ফাইব্রিল, টেন্ডন। উত্তর হচ্ছে টেন্ডন। পরে কোশ্চেন, মায়াটোম পেশি দেখা যায় কোথায়? ব্যাঙে, মাছে, আরশোলায়, কেঁচোতে। উত্তর হচ্ছে মাছে। পরে কোশ্চেন, হাঁটু ও কনুইতে কি থাকে? বল ও সকেট সন্ধি, কৌণিক সন্ধি, কবজা সন্ধি, স্যাডল সন্ধি। উত্তর হচ্ছে কবজা সন্ধি। পরে কোশ্চেন, পায়রার ডানায় রেমিজেসের সংখ্যা কটি? অপশান কতে রয়েছে 12টি, খতে 23টি, গতে 29টি, ঘতে 32টি। উত্তর হচ্ছে 23টি। পরে কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? অপশান কতে রয়েছে নিউরন, নেফ্রন, অ্যাক্সন, ডেন্ড্রন। উত্তর হলো নিউরন। পরে কোশ্চেন, অক্ষিগোলকের কোন অংশটি আলোক সুবেদী? অপশান কতে রয়েছে লেন্স, খতে রয়েছে স্ক্লেরা, গতে রয়েছে রেটিনা এবং ঘতে রয়েছে ক্রয়েড। উত্তর হচ্ছে রেটিনা। মানবদেহে গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি কোনটি? গুরু মস্তিষ্ক, পঞ্চ, লঘু মস্তিষ্ক না সুষুম্না শীর্ষক? লঘু মস্তিষ্ক মানবদেহে গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক। চোখের প্রতিসারক মাধ্যম নয় কোনটি? আইরিশ, লেন্স, অ্যাকুয়ার হিউমার, ভিট্রিয়াস হিউমার নাকি? তাহলে উত্তর কোনটি? উত্তর হচ্ছে আইরিশ, অর্থাৎ আইরিশ, লেন্স, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার, এর মধ্যে উত্তর হচ্ছে আইরিশ। পরে কোশ্চেনে চলে যায়, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম কি? অপটিক স্নায়ু, ভেগাস স্নায়ু, অটিউলোমোটর স্নায়ু এবং নাকি অডিটরি? উত্তর হচ্ছে অটিউলোমোটর। পরে কোশ্চেনে চলে যায়, আপৎকালীন হরমোন বলা হয় কাকে? একদম সহজ কোশ্চেন, অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? উত্তর হচ্ছে অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি। অপশন রয়েছে থাইরয়েড, বৃক্ক, অগ্নাশয়, যকৃৎ। তাহলে উত্তর হচ্ছে অগ্নাশয়। পরে কোশ্চেন, গলগণ্ড রোগটির সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটির নাম কি? অপশন ক ইনসুলিন, খ এসটিএইচ, গতে রয়েছে রিলাক্সিন, ঘতে রয়েছে থাইরক্সিন। অর্থাৎ উত্তর হচ্ছে থাইরক্সিন। পরে কোশ্চেন, ইনসুলিন খরিত হয় পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, বৃক্ষ থেকে, অগ্নাশয় থেকে। উত্তর হচ্ছে অগ্নাশয় থেকে। পরে কোশ্চেন, অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিনকে, গ্লুকাগনকে, ইস্ট্রোজেনকে নাকি ইনসুলিনকে? উত্তর হচ্ছে ইনসুলিনকে। পরে কোশ্চেন, আপৎকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রেনালিনকে। যাই হোক, এটা রিপিটেশন কোশ্চেন হয়ে গেছে। তারপরে চলে যায়, নিম্নলিখিত গ্রন্থগুলির ভেতরে কোনটি মিশ্র গ্রন্থি? এটা হলো অগ্নাশয় গ্রন্থি। গলগণ্ড রোগটির সঙ্গে সম্পর্কিত হরমোনটির নাম কি? থাইরক্সিন হরমোন। ইনসুলিন খরিত হয় কোন গ্রন্থ থেকে? অগ্নাশয় গ্রন্থি থেকে। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিনকে। তারপরে জীবদের রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে ফেরোমেন, উৎসেচক, ভিটামিন, হরমোন। উত্তর হচ্ছে হরমোন। পরে কোশ্চেনে চলে যায়, উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কোনটি? জিব্রেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন। উত্তর হচ্ছে জিব্রেলিন। পরে কোশ্চেন, নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে পার্থেনোকপি। কি বললাম? পার্থেনোকপি। অপশন রয়েছে পার্থেনোকার্পি। অপশন রয়েছে পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি। উত্তর হচ্ছে পার্থেনোকার্পি। পরে কোশ্চেন, একটি কৃত্রিম হরমোন কোনটি? আইএ, ইন্ডোলাস্টিক অ্যাসিড, তারপরে এনএএ, জিএ, সাইটোকাইনিন। উত্তর হচ্ছে এনএএ। পরে কোশ্চেন, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? ইথিলিন, অক্সিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন। উত্তর হলো অক্সিন। পরে কোশ্চেন, উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানী কে? উদ্ভিদের সংবেদনশীলতা একদম 1 নম্বরে নাম যার, তিনি হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু। পরে কোশ্চেন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় কোন ধরনের চলন? ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক, কেমোটাস্টিক। উত্তর হচ্ছে ন্যাস্টিক চলন। পরে কোশ্চেন, উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি এক প্রকার, এটি কোন ধরনের চলন? ফটোট্রপিক, আলোর দিকে বৃদ্ধি পেলে, ফটো মানে আলো, ফটোট্রপিক চলন। ব্যাস, আর পরের দরকার নেই। পরে কোশ্চেনে চলে আসলাম, অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদঙ্গের চলনকে কি বলা হয়? উত্তর হলো জিওট্রপিক চলন। অভিকর্ষ মানে জিও নিচের দিকে থাকে, যার জন্য এটাকে বলা হয় জিওট্রপিক চলন। এবং লাস্ট কোশ্চেন আমাদের, সূর্য শিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহণ করে যে চলনের ক্ষেত্রে সেই চলনকে কোন ধরনের চলন বলা হয়? অপশন কতে রয়েছে আমাদের সিসমোনেস্টিক, খতে রয়েছে আমাদের ফটোনেস্টিক, গতে রয়েছে আমাদের থার্মোনেস্টিক এবং ঘতে রয়েছে আমাদের কেমোনেস্টিক চলন। তো এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। আমি আর বললাম না, একদম সহজ কোশ্চেন, এটা তোমাদের হোম ট্যাক্স থাকলো। তো এই হলো আজকের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।